হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই আনাদার কুকিং ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সবার জন্য আন্তরিক শুভেচ্ছা। তো শুরু করা যাক। এখানে আমি প্রথমে 4-5 কোয়া রসুন এভাবে কুচি কুচি করে কেটে নিব। তারপরে এখানে আমি পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিব। আমার আজকের ভিডিওটি দুর্দান্ত স্বাদের বরবটি ভাজির ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না। এখন মরিচগুলোকে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। তারপরে আলুটাকে প্রথমে পাতলা পাতলা করে কেটে তারপরে ভাজির মতো করে কেটে নিব। খুব চিকন চিকন করে কেটে নিতে হবে অবশ্যই। যে ঠিক এইভাবে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আমি যেভাবে কেটে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ঠিক ওইভাবে কেটে নিতে। তো আলুটা আমার কেটে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে নিব। মরিচ পেঁয়াজ বাটিতে নিব, আলুটাকেও সরিয়ে নিব। তারপর আমি এই যে বিনসগুলো রেখেছি এগুলোকে এভাবে লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এক পর্যায়ে বিনসগুলোকে রেখে দিব। তারপরে বাকি বিনসগুলো আমি ঠিক একইভাবে কেটে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে একটা শেয়ার করে যাবেন। এখন এগুলোকে আমি সরিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। এগুলোকে একটু ভালোভাবে ওয়াশ করে নিব। তারপর একটা কড়াইতে আমি তেল গরম করব। তেল গরম করে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচের টুকরাগুলো দিয়ে দিব। দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি বিনসগুলোকে কেটে রাখা বরবটি আলুগুলোকেও দিয়ে দিব। দিয়ে এগুলোকে আরেকটু ভালোভাবে নেড়ে নেব। আর একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদ আর জিরা গুঁড়ো দিয়েছি। আর এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু একটা ভাজি রেসিপি। তারপরে একটু ঢাকনা দিয়ে দিব, 5 মিনিটের মতো রেখে দিব। তারপরে ঢাকনা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি এক টুকরা গাজর নিয়েছি, গাজরটা দিয়ে দিব। আমার বাসায় যেহেতু সবাই গাজর খেতে পছন্দ করে তাই আমি যে কোনো ভাজিতে এভাবে গাজরটা গ্রেট করে দিয়ে থাকি। আপনারা বাসায় থাকলে গাজরটা দিবেন, না হলে স্কিপ করবেন, সমস্যা নেই। তারপর দিয়ে এগুলোকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে আরেকটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা দিয়ে তারপর এখানে আমি একটা টমেটোর অর্ধেক নিয়ে ফালি ফালি করে কেটে ঢাকনা দিয়ে দিব। দিয়ে ঢাকনাটাকে কিছুক্ষণ পর উঠিয়ে নিব। নিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। যেহেতু এখানে গাজরটাকে আমি গ্রেট করে দিয়েছি তাই একটু নিচে লেগে যাবে, তাই এটা ভালোভাবে কড়াই থেকে তুলে নিতে হবে। নিয়ে এভাবে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। ঠিক এমন পর্যায়ে বরবটিটা ভাজা হয়ে গেলে এখানে আমি 3 চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। এই ভাজিতে আপনাদের এটাই হচ্ছে একটা ট্রিক্স, কেননা এই চালের গুঁড়াটা দিলে ভাজিটা অনেকটা মুসমুসে হবে খেতে। আর যেহেতু চালের গুঁড়াটা দেওয়া আছে অবশ্যই এটা কড়াইয়ের নিচে লেগে যাবে, তাই আপনারা এ পর্যায়ে তাপটা লোয়ে রেখে এভাবে মসমসে করে ভাজি করে নেবেন। হালকা হালকা করে ঢেকে দিব আর ভাজিটা করে নেব। ফাইনালি রেডি। তো আমার ভাজির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।